আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসছি আমার ঈদের দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে। আর ঈদের প্রথম দিন বলতে ঈদের দিন তো আর তেমন ঘোরা হয় না, কুরবানি ঈদে গরু কাটা নিয়ে, গোস্ত কাটাকাটি নিয়ে, ভাগাভাগি খাওয়া দাওয়া নিয়ে সবাই ব্যস্ত থাকে। এজন্য ঈদের পরের দিন আমরা ঘুরতে বের হয়েছি। আর আজকের ওয়েদারটাও মাসাল্লাহ অনেক সুন্দর ছিল, এজন্য ভাবলাম যে তাড়াতাড়ি ঘুরতে বের হয়েই যাই। তো সায়েম, আমি, ইভা আর আয়ান, ইতিমামনি আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি আমার একটা খালামনির বাসায়। তো কথা বলতে বলতে চলেই আসলাম, এই তো রিনি খালামনির বাসায় আসছি আমরা আজকে। ফার্স্টে আমাদের প্ল্যান ছিল যে আমরা সবাই মিলে একটা রেস্টুরেন্টে বসে সবাই মিলে আড্ডা দিব, কিন্তু আনফরচুনেটলি রেস্টুরেন্টটা অফ ছিল। এজন্য খালামনি বললো যে আমাদের বাসায় চলে আসো, আমরা সবাই মিলে একসাথে আড্ডা দিই। আর আসতে না আসতেই দেখি খালামনি আমাদের জন্য অনেকগুলো খাবারের ব্যবস্থা করে ফেলতেছে। আর এই ভিডিওটা করেছি ইভা। তো আমরা এদিকে ভিডিও করতে করতে খালামনি কত ধরনের খাবার নিয়ে চলে আসছে দেখতেই পারছেন, আর খাবারগুলো অনেক মজা হয়েছিল। আর এই যে খালামনি, ইনি সবকিছু রেডি করেছে, সব নিজে রান্না করেছে। আর এইদিকে আনায়া অনেক মজা করতেছিল। আমাকে দাও। আমাদের আনায়া বুড়িটা এত স্লোলি কথা বলে যে ওর কথা শোনাই যায় না। আর যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই মাশাল্লাহ বলবেন। আর এদিকে খালামুনিও আমাদের সবাইকে খাবারগুলো সার্ভ করে দিচ্ছিল। আর এই বেক পাস্তাটা অনেক বেশি ইয়াম্মি ছিল, আমরা সবাই তো অনেক মজা করে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষে এখন সায়েম নাচ প্র্যাকটিস করতেছে, কারণ সামনে আমান্তুর বিয়ে। আর আমান্তুর বিয়ের ব্লগটা আমি অবভিয়াসলি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।